হাদিসে মুবারকে আমার দয়াল নবী কয় উম্মতরি মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার নবী কয় আমার আল্লাহ নিজের ইচ্ছায় যার ভালো চায়, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে যার ভালো চায়। আমার রব্বুল আলামিন নিজে যার ভালো চায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় ইউফাক্কিহু ফিদ্দীন, আমার আল্লাহ তারে দ্বীনি ইলম দান করে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে যার ভালো চায় আল্লাহ তারে দ্বীনি ইলম দান করে, দ্বীনি ইলম দান করে রে বাবা। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মতেরা রে উম্মত, তবে মনে রাখবা ওই ইলমটা কিন্তু আল্লাহ ডাইরেক্ট ওই পাগলার কাছে দেয় না। হুজুর নবী গো, ওই ইলমটা কার কাছে আসে, কোন জায়গায় আসে? আমার দয়াল নবী কয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ ওই দ্বীনি ইলমের জ্ঞান, ওই ইলম আমি নবীর দপ্তরে পাঠায় আর আমি নবী তা বন্টন করে দেই। সমস্ত ইলম, সমস্ত জ্ঞান, সমস্ত নিয়ামত আমার নবীর কাছে দেয় কে? তোরা বলেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, আমার দয়াল রব্বুল আলামিন আমার নবীজির কাছে সমস্ত নিয়ামত দেয়। নবী কয় আমার কাছে আইলে আমি বন্টন করি। সাহাবীরা কয় নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন আপনার কাছে আসে, আপনি বন্টন করেন। ও দয়াল নবীজি আর একটু জানতে ইচ্ছা করে। আমার নবী কয় কি জানতে ইচ্ছা করে? কয় নবী গো আপনার কাছে আইলে আপনি বন্টন কইরা কারে দেন? জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি কারে দেন? আল্লাহ আপনারে দেন। আপনি কারে দেন? আপনি তো বললেন বন্টন করেন। ও দয়াল নবী আপনি বন্টন কইরা কারে দেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কয় হুজুর আমি যেন আপনার কাছে দেই, আপনি যে বন্টন করেন এইটা খোলাসা করছেন আপনি, আর আপনি নবী কার কাছে বন্টন কইরা দেন ওইটার খোলাসা করবো স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ, স্বয়ং আমি আল্লাহ। আমার আল্লাহ এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রহমত আমার মুহসিন বান্দা আমার ওলিদের দরবারে। ওলি আল্লাহর দরবারে জাননি? কমায় দিছেন নাকি আগের মতনই আছে? মাশাআল্লাহ, ওলি আল্লাহর দরবারে যাবেন, কারণ আল্লাহ কইছে আল্লাহ রহমত ওলি আল্লাহর দরবারে, ঠিক কিনা? আল্লাহ সরাসরি বলেছে। অথচ বাবা দিরানি আমাদের দেশে ওয়াহাবিরা, সালাফিরা, জামাতিরা আল্লাহ ওলিদের দরবারে যাইতে মানা করে, নিষেধ করে, হারাম শিরক কুফরের ফতোয়া পর্যন্ত দেয়, ঠিক কি না? কেন দেয় জানেননি? হাকিকতটা কইয়া দিবনি কেন তারা এই ফতোয়া দেয়? কারণ হইল জমাতটা মৌলবী, আহলে হাদিস সালাফের মৌলবী আর কওমি মার্কা ওয়াহাবি যত মৌলবী আছে সারা দেশে তালাশ কইরা দেখেন হেগো কোন মৌলবীর মাজার নাই। আছে? এই পুরো টাঙ্গাইলে কোন একটা ওয়াহাবির মাজার থাকলে আমারে কোন আসেনি? আছে? সারা বাংলাদেশেও নাই, তামাম পৃথিবীতে কোন জায়গায় নাই। এই জন্য দেখবেন তাদের মধ্যে কোন আল্লাহর ওলির মাজার নাই, সুন্নিদের মধ্যে আল্লাহর ওলিদের মাজার আছে না নাই? এখন তাদের অবস্থা হইল বিড়ালের মতো অবস্থা, দুধ খাইতে পারলে আরাম, না খাইতে পারলে হারাম। কেন রে বাবু? কারণ মাজারে গেলে তাদের ভণ্ডামি ধরা খায়া যায়। এই বাংলার জমিনে যত
মাজার আছে সমস্ত মাজারওয়ালারা সুন্নি না ওয়াহাবি? জোরে বলো আরো জোরে। আমরাও কেউ ওয়াহাবি আছেননি? হাতে হাত তোলেন। নাই মাশাআল্লাহ। কেউ যদি ওয়াহাবি আকীদার থাকে আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, ভাই কার পিছনে ঘুরেন? কোন মুলবির কথা শুনেন? কোন আকীদা আপনি পোষণ করেন? আপনার আকীদা আপনার হুজুররা যারা পোষণ করেছে, আপনার হুজুরদের 14 গোষ্ঠী তালাশ করে দেখেন, কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। আছে 1450 বছরের ইতিহাসে একটা ওয়াহাবি একটা সালাফি আল্লাহর ওলি হইতে পারে নাই। ওরে আমার ভাই, তুমি কেন এই বেঈমানের পিছনে পিছনে ঘুরো? যদি ঘুরতে হয় শাহজালাল বাবার পিছনে ঘুর, শাহজালাল বাবার মতো আল্লাহর ওলি হয়ে যাইবি। তাকবীর, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি গুনাহগার, কেন সুন্নিয়ত করি? আমি কেন সুন্নিয়তের পক্ষে কথা বলি? আমি কেন আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? কারণ হলো আমি এই শিক্ষা পেয়েছি শাহজালাল বাবার থেকে, আমি এই শিক্ষা পেয়েছি শাহপরান বাবার থেকে, ঠিক কিনা? আমাদের ইসলাম, আমরা সুন্নিরা যেভাবে ইসলামে জীবন যাপন করি আল্লাহর ওলিদের সাথে মিল আছে না নাই? আমরা সুন্নিরা সবসময় সফল, আমরা সুন্নিরা সবসময় সার্থক, আমরা সুন্নিরা সবসময় বিজয়। যদি নিশানা দেখতে চাস বাংলাদেশে দেখ, আল্লাহর ওলিদের মাজারগুলি সমস্ত আল্লাহর ওলিরা দুরূদ পড়ছে, মিলাদ পড়ছে, মিলাদে কিয়াম করছে, ঠিক কিনা বলেন? আমার নবীজির নূর কইছে, ঠিক কিনা বলেন? দুঃখজনক হলো সত্য, এতদিন আমাদের দেশে যারা ওয়াহাবি ছিল এবারে প্রধানমন্ত্রী বলে সুন্নি বানাইছে। খবর হয়েছেনি? হ্যাঁ, প্রধানমন্ত্রী সুন্নি আর ওয়াহাবি বানানোর কন্ট্রাক্টর হয়েছে। কথা বল না কেন? প্রধানমন্ত্রী কইব কেডা সুন্নি কেডা ওয়াহাবি? এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব? আর এটা কইব কোরআন সুন্নাহ, ঠিক কিনা? আল্লাহ রাসূল কইব তুই সুন্নি না ওয়াহাবি, তোর আকীদার প্রমাণ হবে, ঠিক কিনা বলেন? তোমরা বলো, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা সুন্নি হয়েছে, আলহামদুলিল্লাহ। আয়ো তোমাদের বুক মিলামো, অসুবিধা আছে? আচ্ছা তোমার সঙ্গে বুক মিলামো, তবে একটা জবাব দাও, সুন্নিদের আকীদা হইল আমার নবী মাটি নাকি নূর? নতুন সুন্নি যেতে হয়েছে হেতে নূর মানেনি, মানে তাহলে সাইনবোর্ড পাল্টায়া সুন্নি হওয়া যায় না। যদি সুন্নি হইতে হয় নবীজির নূর মানন লাগবে, যদি সুন্নি হইতে হয় আল্লাহর ওলির দরবারে যায়া জিয়ারত করন লাগবে, যদি সুন্নি হইতে হয় আমার নূর নবী হাজির ও নাজির ইলমে গায়েব জানেন, এই কথার উপর বিশ্বাস রাখতে হবে, নাইলে সুন্নি হওয়া যাবে নাইলে সুন্নি হয়ে যেত। ঠিক। সাইনবোর্ড পাল্টায় লাভ নাই রে ভাই, সাইনবোর্ড পাল্টায় লাভ নাই। আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি দুনিয়ার কারো সিম্প্যাথির জন্য না, দুনিয়ার কারো সহানুভূতির জন্য না, আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি আমার রাসূলের পক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত। শুধু একটাই কারণ, আখিরাতে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেয়, ঠিক কিনা বলেন? আমরা সার্টিফিকেটের জন্য প্রধানমন্ত্রী ফিসে ফিসে ঘুরি না, ঠিক কিনা? আবার টাকা পাইলে চুপ করে থাঙ্গা যাই না, এমন ঘটনা আছে? সুন্নিরা কোনদিন ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে না। এ পর্যন্ত ইয়াবা ট্যাবলেট লয়ে কতগুলি মুরব্বি ধরা খাইছে কি খায় নাই? ওই একটা মুরব্বি সুন্নি নি, একটা মিলাদ পড়ুন না নি, ওগুলির মাথা পাস করলি টুপি বিশ্ব ইস্তেমায় 2 যুবক তাকে গ্যাসের ট্যাঙ্কি বোঝাই করে মাত্র 40,000 ইয়াবা ট্যাবলেট লয়ে রওনা দিছে। নাউজুবিল্লাহ কন্ডমিয়া 40,000। এই জন্য তো টঙ্গির ইস্তেমা মানুষ গেলায় হেডে বলা কারণ ইয়াবাজে খাওয়া দেয়।
ইয়াবা যদি না খাইতো, মাতলামি যদি না করতো, তাহলে ওই জায়গায় গেলে ভালো পাইতো না। আর কেন যাবেন টঙ্গী? কি লিখে যাবেন? আপনার খবর আছে নি? ওই টঙ্গীর পক্ষের এক মৌলবী মাওলানা আশরাফ আলী তালেবী, তিনি তার লিখিত একটা বই লেখছে, দাওয়াতে তাবলীগ। এই বইয়ের 80 পৃষ্ঠার মধ্যে লেখছে, মক্কা মুআজ্জামায় বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আর টঙ্গীর ইজতেমায় 1 রাকাত নামাজ পড়লে বেলে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়। জোরে করলে নাউজুবিল্লাহ। তারপরে আবার দলিল দিছে, রেফারেন্স দিছে, রাওয়াহু ইবনে মাজাহ। নাউজুবিল্লাহ। কত বড় জালিয়াত রে জালিয়াত! ও চিটিংবাজ, তোর জীবনে ইবনে মাজাহ কিতাব চোখে দেখছস নি? দেখালো ইবনে মাজাহ শরীফ, রাওয়াহু ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ যখন ইবনে মাজাহ শরীফ কিতাব লেখছে, তখন কি বাংলাদেশের ইজতেমা হইছিল? হইছিল না। এই ইজতেমার কথাই কিতাবও করতে হবে। তাও কাবা শরীফের তেমন দামি জায়গা হলো টঙ্গী। মানছেন নি আপনারা? মানছে? মানন যায়? আল্লাহ মানছিনি? মানছে? এই জন্য আল্লাহ এবার গু খাওয়াইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বাইতুল্লাহ, সেখানে যায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর এখানে 1 রাকাত পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব। কিন্তু তুই সওয়াব গুনছ কি দিয়া? আল্লাহ কি সওয়াব গুনব না ওজন দিব? কিয়ামতের ময়দানে সওয়াব গুনব না ওজন দিব? আমাদের নেক আমল এবং গুনাহ কি গুনব না ওজন দিব? ওজন দিব। আল্লাহ আমাদের নেক আমল গুনতো না, ওজন দিব রে। ও নবী, তুই কেন গুনাহগুনি করস? বোঝা গেল তোর ইবাদত বন্দেগী মূলত আল্লাহর খুশির জন্য না, তোর সমস্ত টার্গেট হইল লোক দেখানো। লোক দেখানি তোর টার্গেট। এই জন্য আর কথা তারা কয়, এই টঙ্গীর ইজতেমা সম্পর্ক ইজতেমা যাবেন? যাবেন? আজকে কয়েক বছর ধরে সুন্নিদের একটা ইজতেমা হয়, ঠিক না? দাওয়াত ইসলামের পক্ষ থেকে মার্চের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এই তো আজকে কত তারিখ? 29। কালকে ওই তো মানে দিয়ে রাখছে মার্চের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 3 দিন সুন্নিদের এই দাওয়াত ইসলামের আয়োজনে সুন্নাতে বড় 3 দিন ব্যাপী ইজতেমা হবে। ও বাবা, টঙ্গীর ইজতেমা যারা গেছে, আপনাদের অনুরোধ করি এই ইজতেমাটা আপনারা একটু যাইয়েন। যাইলে আপনার কাছে যদি টঙ্গীরটা ভালো লাগে, কি কারণে ভালো লাগছে আপনি আমার একটু কইয়েন। আমি আপনার লগে আগামী বছর টঙ্গীর ইজতেমা যাবো। কেন ভালো লাগলো আপনার টঙ্গীর ইজতেমাটা এটার থেকে বেশি? এটা একটু কইয়েন। ও মুসলমান, জামানা ফিতনা, ঈমান লয়ে আমল লয়ে ফিতনাবাজি হয় কি হয় না? হচ্ছে। আমরা নিজেরে বাঁচানোর জন্য যাচাই করতে গেলেও একটা বাঁচাই, যে আমি যেন টঙ্গীর ইজতেমাতে ঘুরে গেছি, নিজের একটা বার যাচাই করতে লেগে যায় আমার এটা ঠিক আছে নি, ওরা কি করে ঠেকানো যায় যাই দেখে। আমরা আকলে জ্ঞানে যদি কয় না টঙ্গীর ডে বালা 49 কোটি টাকা চুয়াবে বালা, যদি আপনার আকলে এটা কয়, তাহলে কি লিগে এটা কইলো এটা তো আমার জানায়। আপনার লোক আমিও ইজতেমা যাব, টঙ্গীর ইজতেমা আমি এই জীবনে গেছি না, এই জীবনে গেছি না। টঙ্গীর ইজতেমা উপলক্ষে আমাদের না নাই, এটাই আমার কাছে আশা রাখি। কবি হুজুর কি লিগা এত মুসলমান এক জায়গা হয়? আমি এত মুসলমান দিয়ে কি করব? এত মুসলমান এক জায়গা হয়, আমার নূর নবী একবার একটু দাঁড়ায় সালাম দেয়। আমার নবী কি কোনো অপরাধ করছে? আমার নবী কি দাঁড়ায় একটা সালাম পায় না? পায় না? আমার নবী আমাদের কত বাজেট করে দিয়ে গেছে, কত বাজেট আমার নবী আল্লাহর কাছ থেকে একটা দিয়ে গেছে। আর এমপি সাহেব কইলাম একটু আগে, এমপি সাহেব আপনার কাছে আমার একটা দাবি আছে। কি? আমি তো এই যে ব্রিজটা, আমি নিজেই কইছি এই যে ব্রিজটা ফলে কয় এটা ব্যাংকে দিবি, এটা ব্যাংকে ঠিক করে দিবি। এমপি সাহেবের বাজেট আনবো সরকার ঠিক নেই, মানে এমপি সাহেব যদি আমরা গাড়ি দেন এমপি সাহেব বাজেট এনে দিব? এমপি সাহেব যদি ব্রিজ করে দিবি দিব এদিকে এদিকে আর সিহন দিকে বাসলে আর ইচ্ছা মতন ফিরে এবার দমন দিব।
করে দিবি মানে বাবা চাকরি এমপি সাহেবের সাথে সুসম্পর্ক রাখলে সরকারের অনুদান পাওয়া যায়, আর আমার নূর নবীর সঙ্গে সুসম্পর্ক রাখলে আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য আল্লাহর ওলি হওয়া যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য রে বাবা, এতগুলা মানুষ এক জায়গায় হয়, আমার নূর নবীর একটু দাঁড়ায় সালাম দেয় না, আমার নবীর একটু দুরূদ শরীফ পড়ে না। অথচ আমার দয়াল নবী হাদিসে মুবারকের মধ্যে কয়, উম্মতেরা রে, আমার নবী পূর্ব দিকে ইঙ্গিত করে করে আমার নবী দেখায় দিয়ে আমার নবী এমনি কইছে, ও সাহাবীরা, ওই পূর্ব দিক থেকে আমার কিছু পাগল কিছু আশিক উম্মত পাওয়া যাবে, যারা আমি নবীর একটা নজর দেখার জন্য নিজের জীবনের সমস্ত সম্পদ, নিজের পরিবারের সমস্ত সদস্য দরকার হলে জান্নাতে আমার লেগে প্রস্তুত থাকবো, খালি আমি নবীর একটাবার দেখার জন্য। আমার নবী কয়, উম্মত রে, ও সাহাবীরা, তোরা রাগ করিস না, আমি নবী তোদের থেকেও আমার ওই পাগল উম্মত গুলার জন্য বেশি পাগল হবো। সাহাবীরা কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, ওই উম্মত গুলার জন্য আপনি এত পাগল হওয়ার কারণ? নবী কয়, আবু বকর, তুই মুসলমান হইছ, আমি নবীর মুজিজা দেখা, আমি নবীরে দেখা। হ্যাঁ আলী, তুই মুসলমান হইছ, আমি নবীর মুজিজা দেখা, আমি নবীরে দেখা। কিন্তু আমার এই পাগল উম্মত গুলা জীবনে কোনদিন আমার দেখে নাই, তবু নবী নবী কয়া জীবন দিয়া দিব রে। আমি আমার ওই উম্মতের যন্ত্রণা বলতে পারি না, আমি আমার ওই উম্মতের মায়া বলতে পারি না রে সাহাবীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মাঝে মাঝে হঠাৎ করে আমার নবীর আমার হুজরায় খুঁজে পাইতাম না, বিভিন্ন বিবিদের ঘরে তালাশ কইরা কারো ঘরে পাওয়া যাইত না। একদিন শাবান মাসের 14 তারিখের রাতে আমি আয়েশা নবীর খুঁজে না পাইয়া দৌড়ে জান্নাতুল বাকি গুরুস্থানে গেল। দেখি আমার মায়ের নবী দুইটা হাত বাড়ায়া, উম্মতি 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 কই আমার নবী কাঁদতেছে। আল্লাহু আকবার। সারা দিয়ে আল্লাহ কয়, আমি পিছন থেকে দাঁড়ায়া আমার নবীর সঙ্গে আমি মুনাজাতে দীর্ঘ সময়, গভীর রাত, জান্নাতুল বাকি গুরুস্থানের কাছে আমার দয়াল নবী মুনাজাত দিয়া উম্মতি 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 কই। এতিম সন্তান মা হারায়া পালাইলে, বাবা হারায়া পালাইলে, ছোট বাচ্চা যেমন রাস্তায় ঘুরে আর কান্দে, তার থেকেও বেশি হঠাৎ অবস্থায় আমার নবী উম্মতি 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 কইয়া কান্দতেছে। আমি আয়েশা কিছুক্ষণ নবীর সঙ্গে মুনাজাতে শরীক হই। কিছুক্ষণ পর আমার মনে হয় না নবীর মুনাজাত শেষ হইয়া যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমি পিছন থেকে দৌড়ায় আবার হুজরায় চলে আসলাম। আমার নবীজি হুজরা মোবারকে আয়েশা, আমি আয়েশারে ডাক দিয়া কই, আয়েশা রে, ওরে আয়েশা, সজাগের মানুষ এত সুন্দর ঘুমায়, আমি নবী আমার জীবনে প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার চাদরটা ফেলাইয়া দিয়া আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে দাঁড়ায় গেলাম। আর তাকায় দেখে আমার নূর নবী কদম মোবারক গুলি ফুলে গেছে, নবী চক্ষু মোবারক লাল হয়ে গেছে। তখন নবীর চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক ঝরতেছে। আমি আয়েশা আমার নবীরে ডাক দিয়া কইলাম, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার জীবনে তো কোনো গুনাহ করেন নাই, কোনো অপরাধ করেন নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো অপরাধ নাই, আল্লাহ আপনার উপরে নারাজ না। হুজুর, তারপরও আপনি তো গভীর রাতের বেলা এইভাবে মোনাজাত দিয়া কান্দেন কেন? আমার নবী কয়, আয়েশা রে, আমার গুনাহগার উম্মত গুলার কথা যখন মনে হয়
কয় আয়েশা আমি সইতে পারি না, থাকতে পারি না, বিছানায় শুয়ে থাকতে পারি না রে আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও দয়ার নবী আপনি উম্মতের জন্য এমন কেন? আমার নবী কয় আয়েশা রে আইয়ুকুম মিসলি, আমার মতো কেউ আছে রে আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু কয় না গো হুজুর আপনার মতো কেউ নাই। আমার নবী কয় আয়েশা নূহ নবী নৌকা যখন আরোহণ করবে আল্লাহরে কয় আল্লাহ যারা সত্যিকার অর্থে আমার উপর ঈমান আছে তাদের নৌকা জাগাবেন, যারা সত্যিকার অর্থে আমার উপর ঈমান আনলে মুনাফিকি করছে তাদের বিচার আপনি নিজে করেন। ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহ ও আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নেককার যারা নেককার আল্লাহ আমার নেককার উম্মত গুনাহগারে দিয়া দেন। ও আল্লাহ আমার গুনাহগার উম্মতের বিচার কি করবেন আপনি বুঝালেন। আমার নূর নবী কয় সারে আমি ইব্রাহিম নবীর মতো না, নূহ নবীর মতো না, আমি আমার আল্লাহরে কইছি আল্লাহ দরকার হলে আমার নেককার উম্মত আপনি নিয়ে যান, আমার গুনাহগার উম্মত গুলো আমি নবীরে বুঝাইয়া দিয়ে দেন। আল্লাহ গো ও আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলো আমারে বুঝাইয়া দিয়ে দেন। আল্লাহ কয় হুজুর গুনাহগার উম্মত দিয়ে আপনি কি করবেন? আমার নবী কয় আল্লাহ আমার একটা গুনাহগার আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে কদম রাখতে চাই না। এত কষ্ট এত মায়া আমার যে নবী আমাদের জন্য করলো রে বাবা, ওই নবীর বুঝি যারা একটু সালাম দেওয়া যাবে না, ওই নবীর জন্য বুঝি কিছু করা যাবে না। আরে আমি গুনাহগারের যদি সুযোগ হইতো আমার নবীর জন্য আমি জীবনটা দিয়া দিতাম। মুসলমান রে আর যাই করেন নবীর জন্য দিলটা জানটা দাঁড়া করে জানটা হাজির রাখবেন আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিবেন। নবী কয় উম্মত রে উম্মত তোদের জামানায় এত ফিতনা হবে রে উম্মত, সকালবেলা ঈমান লইয়া ঘর থেকে বাহির হবি, বিকালবেলা বেঈমান হইয়া ঘরে ডুববি, আবার বিকালে ঈমান লইয়া ঘরে ডুববি, সকালবেলা বেঈমান হইয়া ঘর থেকে বাইর হবি। সাহাবীরা কয় হুজুর এর থেকে বাঁচার উপায় কি? আমার নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, উম্মত তোর ঈমানদারে খাঁটি কর, ঈমানদারে খাঁটি কর, ঈমানদারে খাঁটি কর। যদি ঈমানদারে খাঁটি করতে পারো আমি নবী ঘোষণা দিলাম তোর আমল নেক আমল যদি কম হয় আমি নবী ঘোষণা দিলাম তোর নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওমর রাহমাতুল লিল আলামিন ঈমানটারে কেমনে খাঁটি করব? আমার নবী কয় আর যাই করস আমি নবীর ইজ্জতে আঘাত দিস না, আর যাই করস আমি নবীর কষ্ট দিস না, আর যাই করস আমি নবীর ইজ্জতে আঘাত দিয়া কষ্ট দিয়া কথা বলিস না। আমি নবীর ব্যাপারে ঈমান সম্পূর্ণ মজবুত রাখবি। ও দয়ার নবী গো ঈমান মজবুত রাখলাম কিন্তু অল্প আমল হইলে কেমনে নাজাত পাইব? ও দয়ার নবী ফিতনার জামানা আপনার উম্মতরা নামাজ পড়ব কম, আপনার উম্মতরা নামাজ কাজা করব বেশি, আপনার উম্মতরা মিথ্যা কথা কইব বেশি। ও দয়ার নবী আপনার উম্মতের মধ্যে ভালো মানুষের সংখ্যা হবে কম, খারাপ মানুষের সংখ্যা হবে বেশি, গুনাহগারের সংখ্যা হবে বেশি। হুজুর তাদের অল্প আমল কেমনে নাজাতের জন্য যথেষ্ট হইব? আমার দয়ার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছাইরা দিয়া ও সাহাবীরা আমার বেনামাজি উম্মতের খবর দিস যেটা ঠিকমতো নামাজ পড়তে পারে না কিন্তু আমি নবীর জানের থেকেও বেশি ভালোবাসতেন তারে খবর দিস তার জন্য আমি নবীর নামাজগুলা কিয়ামতের ময়দানে মিজানে উঠাইয়া দিব। আমার নবী কাজাবিরারি আমি নবীর নামাজের কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই। তোমরা নামাজ পড়লে তোমাদের আমল নামায় জমা হয়,
আমি নামাজ পড়লে আমার নামাজ আমল নামাজ জমা হয় না। আমার নামাজগুলি আমি আমার আল্লাহর কুদরতের দরবারে জমা দিয়ে রাখছি। আমার উম্মতের মধ্যে যারা নেককার, যারা আমি নবীজির আশিক রাসূল যারা, এই উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ার যত উপযুক্ত চেষ্টা করবে, বাই চান্স শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসার কারণে কিংবা পরিস্থিতির কারণে কোনো কারণে যদি 1 ওয়াক্ত নামাজ আমার উম্মতের কামাই হয়ে যায়, আমার আল্লাহ যদি ওই নামাজের জন্য আমার উম্মতের পাকড়াও করে, আমি নবী আমার নামাজ লইয়া আমার উম্মতের বাঁচানোর জন্য হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কাসাবিরারে, আমার উম্মতের জীবনে যদি বেশি গুনাহ থাকে, তওবার পরিমাণ যদি কম থাকে, আমি নবী রহমাতুল লিল আলামিন আমার উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করানোর জন্য আমি প্রতিদিন 100 বার করে তওবা করি। আমার একটা তওবা একটা উম্মতের পক্ষে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হইয়া আরো বেশি হবে। ওই নবীর মহব্বত দরকার আছে রে বাবা। ওই নবীর মহব্বত অন্তরে থাকলে নামাজ বাদ দেওয়া যাইবনি, মা বাবার সাথে বেয়াদবি করন যাইবনি, রমজান মাসে রোজা ছাড়ন যাইবনি, ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কিন্তু বিপদ আছে। অ্যাক্সিডেন্টলি যদি হয় তাহলে ভিন্ন ব্যাপার। রাতে ঘুমাইছেন, ফজরের সময় সজাগ পান নাই, যদি বাই চান্স এমন হয়, আবার ডেলি হইলে কিন্তু হইতো না, ঠিক নেই? আমাদের সে যুবক পোলা পায় আর একটা 3টা-4টা পর্যন্ত মোবাইলের মধ্যে লুঙ্গি ডান্সের গান দেখে, ঠিক নেই? এমন এক জিনিস আমাদের হাত পর্যন্ত ইহুদি নাসারারা পৌঁছায়া দিছে। এটার ভিতরে এমন কোন আকাম কুকাম নাই যা এটা দিয়া করণ যায় না, ঠিক নেই? এমন কোন আকাম নাই যা এটা দিয়া করণ। আর যুবক পোলা পায় দিয়া রাতের 12টাতে শুরু হয়ে গেল, 2টা বাজে গিয়া টাকা পয়সা সব গেল, ঠিক নেই? এমবি তো রয়ে গেছে, এমবি আছে নি? এমবি তো রয়ে গেছে। সকিনার নানিরে তো এমবিতে ফোন দিয়া পাওয়া যায় না। কারণ কি? কারণ তোমার হ্যালো যখন শেষ হয়েছে, সকিনার নানি আরেকজনের লগে হ্যালো করতেছে, ঠিক নেই? যে বেড়ি রাত 2টা পর্যন্ত তোমার লগে হ্যালো করছে, তোমার এই হ্যালো ঠেলায় তো বেড়ির ফজর পর্যন্ত ঘুম হইতো না। তো সজাগ থাইকা কি করবো? আরেকজনের কয় হ্যালো। তুমি জানো নি কয়জনের বেচারি চালায়? রাত 12টার পরে যে সমস্ত যুবকরা মানুষের বেটি করে ফোন করে, আমার মা বোনেরা শুনতেছেন, আপনার ঘরে কয়ে দিত এই একের আপনার দিকে ছায়া করলেন, এই সমস্ত যুবকদের ভাল্লায় পড়বেন না, এটি আসলে ভদ্রলোক না, ঠিক নেই? অবস্থা দুর্বল, অবস্থা দুর্বল হয়েছে রে। এ ধরনের কামার করবানি তোমরা যে বেচারে আই লাভ ইউ করে রান্না কুরবান করে লেগে চাইতেছ, জীবনটা দিয়ে বেড়ি লেগে। আরে বেটা, এই বেড়ি লেগে যে তুমি জান দিতে চাও, তুমি জানো হে বেড়ি কয়জন লেগে জান দিতে চাও? তুমি তো এটা জানো। কোন মহিলা যদি তোমার প্রস্তাব দেয়, ওরা আমার সোনা ময়না পাখির টুনটুনি কি আমার না, চলো চলো আমরা ভাগিয়া যাই, হয়নি এরকম ঘটনা? ভাগিয়া যাওয়ার ঘটনা হয়নি? আচ্ছা, এই আপনার এলাকাতে বাইকে যাওয়ার না 2-1টা ঘটনা যদি থাকে, তাহলে একটু মনে মনে চিন্তা করে আমার একটা জবাব দেন তো। এই বাইকে যায় এরা সুখে আছে? সুখে আছে? আমি কেমন করে হিগে দিছি কিন্তু এরা সুখে নাই। আসলে এরা সুখে আছে? কি লিখে নাই? প্রেম করে ভালোবাসা করে বিয়ে করছে। ওরে লাভ ইউ রি, আই লাভ ইউ, আরে লাভ ইউ, লাভ ইউ করে বিয়ে করছে, তারপর শান্তিতে নাই কেন? কারণ হলো একটাই, মুরব্বিগত দোয়া নাই, ঠিক নেই? যদি মুরব্বীরা বিয়ে দিত, তাহলে ছেলের মা বাবার দোয়া থাকতো, মেয়ের মা বাবার দোয়া থাকতো, তারপরে মুরব্বীকে দোয়া থাকতো। এই দুজনের মধ্যে সমস্যা হলে মুরব্বীরা সমাধান করে দিত। কিন্তু দুজনে বিয়ে করছে একলা একলা, মানে একটা করে কই নিয়ে সাফাদারি করে বিচার করি না কেউ নেই, ঠিক নেই?
তোমার লাগে আই লাভ ইউ কইয়া যে বেডি তার 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করছে, যেই বাপ তার 24 বছর 22 বছর 23 বছর 20 বছর লালন পালন করছে, ওই বাপ ওই মা থুইয়া তোমার মতো একটা বেড়ার লেগে বেডি বাড়তে গেল গা, তুমি এটা চিন্তা করো না কাজে তোমার সাথে কয় মিনিট লাগলো, তোমারও তো ফিরে পেতে পারে, ঠিক নেই? যে বেডি তারে গর্ভে ধারণ করলো হে বেডির মায়া করলো না, আর তোমার মতো বেটা 3 লাখ টাকা দিয়ে বিয়ে বসে তোর মায়া করবো, তোর তো না ভালো আরেকটা হয়ে যাবে। তুমি উন্ডা দিয়ে লয়ে গেছো, গাড়ি দিয়ে আরেকটা অফার দিলে হেঁটে লয়ে যাবো, ঠিক নেই? আর আমার মা বোনের যে যুবক ভাগিয়া যায় বিয়ে শাদী করিবার কথা কর, মনে রাখিবেন, ভালো করে জানিয়ে রাখিবেন, এই সমস্ত যুবকরা ভালো ব্যক্তি না, হ্যাঁ তারা ইবলিসে ধরেছে, ঠিক নেই? ভালো করে খবর দিয়ে দেখেন, হ্যাঁ তার লেখাপড়া রেজাল্ট ভালো না, ঠিক নেই? খবর দিয়ে দেখেন তার লেখাপড়ার রেজাল্ট ভালো না, কারণ হ্যাঁ যদি লেখাপড়াই করতো তাহলে প্রেম করার সুযোগই হইতো না। এই আমার যুবক ভাইরা, তোমরা দাখিলে পড়ো, আলিমে পড়ো, ফাজিলে পড়ো, কিংবা এসএসসিতে পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, বি অনার্সে পড়ো, আর বড় অনেক প্রেম করা লাগবে, কিন্তু বাদ দে, ওদিকে চাইছ না, ক্যারিয়ারটা গড়ে তো, ক্যারিয়ারটা পড়, ক্যারিয়ারটা তুললে তুই খালি নিজের পায়ে নিজে কমরটা সোজা করে খালি দাঁড়ায় আসা, তোর বেশি বেডের লাইন দিব, ঠিক নেই? তাও ছোট মোটো সুন্দর, ছোট মোটো কানা পুরো ভাবে না, সমাজের টপ ক্লাসের ভালো বংশের সুন্দরী এবং ধনী ফ্যামিলি সহ গরিব ফ্যামিলি সহ তুমি যদি ভালো হও, সমস্ত সুন্দর বেডিরা লাইন দিব, ঠিক নেই? তো তুই কি বেড়ে দিচ্ছি বলুস? এটা বাংলাদেশ, একজন পুরুষের বাগে বেলা 7 জন করে বেডি বসছে, যে জিনিসের বাজারে যোগান কম, ওই জিনিসের দাম বেশি না কম? বেশি। বাজারের মধ্যে যদি যে কোনো জিনিস কম থাকে, যেমন রাতের 2টা বাজে টাঙ্গাইল টানে এরকম ফয়লার কোনাইবে, টাঙ্গাইল টানে ফয়লার কোনাইবে, কোনো বাসও নাই, সিএনজিও নাই, একটা রিক্সা আছে, রিক্সা মনে করেন একটা অটো রিক্সা আছে, রিক্সা আলাদা দেখবেন সিটের উপরে উঠতে আটোর উপরে ভাড়া উড়াইয়া বাস করে হেফার বই বাই যাইবেন নি, কই যাইবেন? মনে হয় হেলিকপ্টার মানে এরকম ভাবতে হবে, কই যাইবেন? ওটা হইলে না যেতে না, যাবো না, যাবো না, কই 21 মিনিট আগে আরো 2টা সামনে ভাই চলেন না, একটু যাই, যাবো না, আরে ভাই একটু নামায় দিয়ে না, 20 টাকা ভাড়া কিন্তু 200 টাকা লাগবে, ঠিক নেই? আর নিয়ে রিক্সাওয়ালা বুঝছে যে জিনিস কম ওই জিনিসের দাম বেশি, দুঃখের ব্যাপার হলো আমার যুবক প্রবলেম বুঝে না, এই দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, অতএব তোমাদের দাম বেশি। আমার মা বোনেরা কবে হুজুরের দাওয়াত দিও, এই হুজুর খালি আমরা দাম কামাই, আর না বাবা আপনার জন্য বলি, একটা পুরুষের তো এই দিক হিসাবের দিক থেকে, সংখ্যার দিক থেকে দামি বুঝাইলাম, আর আপনার মা আপনাদের মোবাইলে পটর পটর করেন, ক্লিকে করেন, আপনি জানেন আপনার এই কণ্ঠের আওয়াজটাও আল্লাহ দামি করেছে, আমরা যে কত দামি একটা জিনিস, এই জমিনে আল্লাহ কত দামি এক মখলুকাত যে আপনি মা, আপনি যদি নিজে বুঝতেন তাহলে নিজের নিজে পর্দার ভিতরে ঢুকাইয়া দিতেন, ঠিক নেই? ও মা, আপনারা ইসলাম কেন বোরকা করতে বলছে জানেন? কেন আপনারা পর্দা করতে বলছে জানেন? কেন আপনারা মুখ ঢেকে চলতে বলছে জানেননি? আরে মা, আমরা চামড়া না, পুরুষের চামড়ার তুলনায় দামি, ঠিক নেই? আপনার চেহারাটা পুরুষের চেহারার তুলনায় দামি, ঠিক কিনা? তাও 1 গুণ না 3 গুণ, সুবহানাল্লাহ কও। পুরুষের মূল্য 1 গুণ, মহিলার মূল্য 3 গুণ। এই জন্য ইসলাম বলেছে আপনার চোখে যে তাকান দৃষ্টি দেন, এই দৃষ্টিটাও দামি, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কইছে এটাও ডাক্তার, এটাও ডাক্তার হয়। এই যে সমস্ত ব্র্যান্ডের কোম্পানির জিনিসপত্র, এক্সাম্পল যেহেতু মোবাইলের বাজার রমরমা, এই যে মোবাইল, এই স্যামসাং একটা ব্র্যান্ড, কেমন? হুয়াওয়ে একটা ব্র্যান্ড, নোকিয়া একটা ব্র্যান্ড, ঠিক আছে নি? তারপরে এখনকার যুবকদের প্রিয় ওপো, হ্যাঁ শুদ্ধ করে শিখতে হবে অপ্পো। তো এই যে ব্র্যান্ডিং, ব্র্যান্ডের মোবাইলগুলি, এগুলি কি ফলের গুণা বাদাম বিক্রেতার কাছে পাওয়া যাবে? কথা, বাদাম বিক্রেতার কাছে পাওয়া যাবে?
ছোট খাড়া কোনো দোকানে খাওয়া যাবো? এটির জন্য কোম্পানির আলাদা শোরুম আছে। হেন কি লাই আর যুবকরা কি টাইট ফিট। আবার দুঃখজনক হলেও সত্য, শপিং মলে গেলে সুন্দর সুন্দর ভিডিও দেন আসেনি, এটি দিয়ে যুবকদেরকে আকর্ষণ করে। আকর্ষণ করে বেরিয়ে গেছে, জি স্যার কি লাগবে স্যার? স্যার। আর আমার যুবক ছেলে, জি আপু। আপু ওই অপ্পটা দেখান, না লাগলেও দিয়ে বাপ্পু দেখান। ভালো হলি না, ভালো এদিকে ইচ্ছা। তো কোম্পানির শোরুমের ভিতরে দামি মোবাইল যেটা একটা ডিসপ্লে করা থাকে, বাকিগুলি একেবারে প্যাকেট করা, ইনটেক করা, কোম্পানির ইনটেক করা থাকে। কেমন? আচ্ছা তুমি সারাক্ষণ দেখলা, দেখে শুনে না এই মডেলটা তোমার ভালো লাগছে, এখন তুমি কি করবা? যে এটা একটা ইনটেক নামায় দেয়, ঠিক নেই? দোকানদার যদি কয় না এটা তো ভালোই আছে, এটা চালাইছেন, এটা দিয়ে দিই, আনবি? আনবা? কথা কম না খা, আনবানি? কারণ এটা তুমি যে চালাইছো এটা ভালো না, ভালো নি, চলছে না, চালাইছো না, তাহলে এটা ভালো না? ভালো হওয়ার পরেও তুমি এটা আনতো না, কি লিগা? আমি টাকা দিয়ে জিনিস নিবো, না না, ঠিক নেই? আমি টাকা দিয়ে জিনিস নিবো, না না, আমার জিনিস ইনটেক দিব। কোম্পানি বানায় প্যাকেট করে দিছে, আর আমারটা আমার নিজের হাতে খুইলা, এরপরে নিজের হাতে সেটআপ টেটআপ করবো, ঠিক নেই? একটা মোবাইল কয় মাস চালাবি? 6 মাস, তাহলে 1 বছর, তাহলে 2 বছর, তাহলে 5 বছর চালাবি। আর এটার লাগে যদি ইনটেক খোঁজাবে না, তাহলে একটা মহিলা একটা বিয়ে করলে, একটা মেরিলে গোটা জীবন কাটাবি, ওটার ইনটেকের দরকার আছে না নাই? ওইটা পর্দা মেশিন দরকার আছে না নাই? তাহলে ওটা পর্দা মেশিন খুঁজিস। তোমার কাছে পর্দা মেশিন মেয়ের বাপ বিয়া দিব, তুমি নিজে যদি আমলি ইবাদতকারী ধার্মিক হও, ঠিক নেই? তুমি মানুষ তোমার আব্দুল হাই মিস্টার বেয়াদ, তোমার কাছে দিব ধার্মিক বেড়ি, বেড়িও বিয়ে করতো না, বেড়ির বাপও দিত না। এই জন্য আল্লাহ কয় ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ মুমিনের জন্য মুমিনা নারীর ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। আজকে এখান থেকে যুব সমাজ তোমরা এটা শিক্ষা নিবে, এই জিনিসটা মাথায় রাখবা। আমার যুবতী বোনের, আমার মায়েরা যারা আছেন, অবিবাহিত হন আর বিবাহিত হন, মোবাইলের রোগটা মোটামুটি সবার আছে। তবে হ্যাঁ, বিবাহিত মা বোনেরা অনেক সময় মোবাইল দিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে বেড়ান। তার একটা কারণ আছে, কারণ আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো না। যদি ভালো হইতো তাহলে আপনি মোবাইল দিয়ে উল্টাপাল্টা কিছু করতেন না। তাহলে আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণ কি? অনেকগুলি কারণের মধ্যে আমি 2টা কারণ দেখাই দিব, না না করবেন? মা বোনদের জন্য তো এই ওয়াজ দরকার আছে, মা বোনদের 2টা কারণ। 1 নাম্বার, আপনি বেশি স্টার জলসা দেখেন আর স্বামীরে কেমনে ক্রিমিনালি কইরা, এরপরে দিয়ে স্বামীরে কেমনে পরিবারের তেনে শ্বশুর শাশুড়ির তেনে সরায় রাখা যাইব, এজন্য কুবুদ্ধি মাথার মধ্যে জায়গা দিচ্ছেন, এই কারণে আপনার লাগে স্বামীর লাগে মিল নেই। 2 নাম্বার, আপনার স্বামী সারাক্ষণ ধরে না থাকলে ঘরে থাকে নিশ্চয়তা সরিয়া, রাত্রেবেলা বেচারা কাজকর্ম করে ক্লান্ত হইয়া ঘরে আসে, স্বামীর খেদমত বাদ দিয়া বেড়ি মোবাইলের ভিত্তি ফেসবুক চালায়, মোবাইলের ভিত্তি ইউটিউব, ওই যে সমস্ত এপিসোড মিস হয়েছে, কাজা হয়েছে যে এপিসোড, এই কাজা উঠায়, ঠিক নেই? এগুলি দেখতে পায়, স্বামী বেচারার মনে অনেক কষ্ট হয়। এত কষ্ট করে সারাদিন তাদের জন্য তো খাড়ি, এমনি কুত্তার তো ভেট আছে, 1 পেট চালানো লাগে, চাকরি করার লাগে, পাগলে চলে না? পাগলে চলেনি, না খাইয়া পায় আর খাওয়ান আর বেশি, ঠিক নেই? পাগলের আশেপাশে দেখবেন খাওয়ান করে দেয়। আর 1 পেট চালাইতে তো চাকরি করার লাগে না, চাকরি করার কত কষ্ট সহ্য করে, কেন? বিবি, সন্তান, পরিবারের জন্য, ঠিক নেই? ওরা এত কষ্ট করে সারাদিন পড়াইছে, আমার ঘরে বেড়া লাগে একটু হাই হেলো ঠিকঠাক মতো নাই, তারপর বেড়া লাগে একটু সাজুগুজু নাই, বেড়া শুইছে একটু সেবা যত্ন করতেন না। তো এবারে কি করে, আপনি যখন মোবাইল দিয়ে পড়ে থাকেন, আমরা তো কিছু কইতে না, কারণ বাংলাদেশে তো নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন না, ঠিক নেই? কিছু কইলে গিয়ে নির্যাতন, গিয়ে নির্যাতন, আর নির্যাতন কইলে থানা পুলিশ আমরা দৌড়ে কথা দৌড়ে নিতে পারলে টাকা, ঠিক না? আচ্ছা ও মা, আপনাদের স্বামীর লগে আচরণটা করলেন, আপনার স্বামী শুয়ে শুয়ে আপনার উপরে মনে মনে বদদুয়া দিয়ে দেন। আর যদি স্বামী বদদুয়া দিয়ে দেয়, মা আমরা ধ্বংস হওয়ার লেগে যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, ঠিক নেই? যথেষ্ট। তো দেখবেন
আপনার ভেড়াতে যে ফোলা বাইর হয়েছে না, এই ফোলা বাইর আপনারা মানে না। মানবো কেমন হয়েছে? জামাই বদলা দিছে, স্বামীর মনে কষ্ট দিছে। আর ইসলাম কি বলে জানেন মা? ও মা, ইসলাম কি বলে? ইসলাম বলে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার বিধান থাকতো, প্রত্যেকটা নারীকে আমার নবী বলতেন তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। জোরে কও সুবহানাল্লাহ। স্বামীর কত মর্যাদাবান আল্লাহ বানাইছে একটা মায়ের জন্য। মা, আপনি আপনার স্বামীরে মানেন, আপনি আপনার স্বামীরে মহব্বত করেন, ঠকতেন না, ঠিক নেই? ঠকতেন না। আরে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি সুখের মধ্যে আছে যে ব্যক্তির পরিবারে সুখ আছে, ঠিক নেই? যে ব্যক্তির পরিবারে পারিবারিক ভাবে সুখ নাই, বাবা এই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাইকে একটা জাহান্নামের আগুনের ভিতরে আছে, ঠিক নেই বাবা? এই জন্য আমরা কই, আমরা পুরুষরা যারা আছেন, আমরা বাজার ফসলের লোকে কেজে লেগে বাইতে বউ কিনা আসেনি সবাই রাস্তাঘাটে কাজে লেগে কিলে কিলি করে আইয়া আর বাইতে বউ লোকে জিতু দেয়। হ্যাঁ কি বীর পুরুষ বউ লোকে বিরক্ত দেয়? এই বিরক্ত দেয় মহিলারা। একটা মহিলা তার মা বাপ আত্মীয় স্বজন শৈশবকাল ছোটবেলার সমস্ত বন্ধু বান্ধব সব ছাইরা দিয়া আপনার কাছে আয় করছে, শুধু আপনার দিকে তাকে। আপনি যদি বেটিকে মারেন, আপনি যদি বেটিকে কষ্ট দেন, তাহলে বেটি কার কাছে নেই? কার আশায় আপনার থাকবে? বিবি যদি ভালো হয় তাহলে বিবির কষ্ট দিয়ে না, আর যদি খারাপ হয় বিবির মা বাবারে ডাক দিয়ে মা বাবারে বুঝাই কয়ে, হেরা যদি শাসন করে ঠিক করে দিতে পারে রাখেন, আর যদি ঠিক করে না দেয় মুরব্বী করে ডাক দিয়ে বিচার দিয়ে মুরব্বীরাই একটা ফয়সালা করবো, ঠিক নেই? এভাবে যাই, সুখে থাকবে। মুসলমানের আমার প্রিয় নবীর উম্মতের সব শেষে একটা কথা, একটা হাদিসে মোবারকের উপর কথা বলবো। কষ্ট হইব বাবা? কষ্ট হইব? সব শেষে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 1631 নম্বর হাদিসে মোবারক থেকে বলতে চাই, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له رواه مسلم। সকালে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মতের, ওই উম্মত তুমি মারা যাওয়ার পর নামাজ পড়ার ইবাদতের দরজা বন্ধ, তুমি মারা গেছো তোমার তওবা করার ইবাদতের দরজা বন্ধ, কিন্তু নবী কয় তিনটা ইবাদতের দরজা খোলা। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা? তিনটা। আর আপনার কাছে কষ্ট হয়ে গেছে? ধৈর্য হইব নি? ধৈর্য হইব? এই তিনটা আমার নবী বলেন, এই তিনটা আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরেও কবরে সওয়াব যাইতেই থাকবে। এই তিনটা আমল করবেন নি? করবেন? পরে না ওখানে এখন করবেন নি? আজকে করবেন? আওয়াজ দেন। আজকে এখন করবেন নি? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মতরে ইন কাতান আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। নবী কয় উম্মত এক নম্বরে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দান করতে চাননি? চান? এলে মাদ্রাসার জন্য কিছু দান করেন। কে কে দিবেন চটপট করে বলেন। আমরা এখন এই হাদিসের উপর আমল করব। কি নাম? মুজাফফর। মোহাম্মদ মুজাফফর এই মাদ্রাসার জন্য 3000